বয়স মাত্র 17, অথচ কাজের পরিধি যেন একজন পূর্ণবয়স্কের মতো। বলছি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী তেজস্বী মনোজের কথা, যিনি এবার জয় করে নিয়েছেন টাইম ম্যাগাজিনের কভারে। স্বীকৃতি পেয়েছেন কিড অফ দ্য ইয়ার 2025 হিসেবে। অনলাইনে প্রতারণার হাত থেকে বয়োজ্যেষ্ঠদের বাঁচানোর এক সাহসী পদক্ষেপই তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে। মূলত নিজের 85 বছর বয়সী দাদার প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে একটি সতর্কতামূলক ওয়েবসাইট বানানোর উদ্যোগ হাতে নিয়েছিলেন তিনি। সবকিছুর শুরু পরিবারের একটি ঘটনা থেকে। 2024 সালে হঠাৎ একদিন দাদার ফোনে একাধিক মিসড কল দেখতে পান তেজস্বী। জিজ্ঞাসা করে জানতে পারেন দূর সম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র ইমেলের মাধ্যমে দাদার কাছে $2000 দাবি করেছে। ভাগ্যক্রমে তেজস্বীর বাবা সময় মতো বিষয়টি বুঝতে পেরে ব্যবস্থা নেন। কিন্তু সেই মুহূর্তে তেজস্বী উপলব্ধি করেন প্রবীণ ব্যক্তিরা অনলাইন ফাঁদের সামনে কতটা অসহায়। সেখান থেকেই যাত্রা শুরু হয় তার নতুন মিশনের। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনলাইনে প্রতারণার হাত থেকে বয়স্কদের রক্ষা করতে তেজস্বী মনোজ শিল্ড সিনিয়র্স নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। 60 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের অনলাইনে প্রতারণা হওয়া ঠেকাতে, শনাক্ত করতে, বিশ্লেষণ করতে এবং তা রিপোর্ট করতে সহায়তা করে এই ওয়েবসাইট। বর্তমানে সীমিত পরিসরে এর কার্যক্রম চালু আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পাওয়া সন্দেহজনক বার্তাগুলো পরীক্ষার জন্য আপলোড করতে পারেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে স্ক্যান করে প্রতারণার বিষয়টি যাচাই করা যায়। যাচাই করার পর প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে সেসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে FBI, AARP এবং SECর মতো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কাছে পাঠানো হয়। বর্তমানে শিল্ড সিনিয়র্স একটি ফ্রি AI ইঞ্জিনের মাধ্যমে চালু রয়েছে। এই সাইটের মাধ্যমে পাসওয়ার্ড সুরক্ষা, প্রাইভেসি সেটিংস ও প্রতারণা চেনার উপায় বাতলে দেওয়া হয়। এছাড়া সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছে একটি চ্যাটবোট, যেটি সন্দেহজনক বার্তার সম্ভাব্য ঝুঁকি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে। পাশাপাশি প্রতারণার বিষয়টি সরাসরি নিয়ন্ত্রক বা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোরও সুযোগ রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। তেজস্বী শিল্ড সিনিয়র্সকে বাণিজ্যিক প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য তহবিল সংগ্রহ করছেন এবং প্রবীণদের জন্য কর্মশালার আয়োজনের পরিকল্পনাও করছেন। তার লক্ষ্য বয়স্করা যেন নিরাপদে এবং স্বাধীনভাবে অনলাইন দুনিয়ায় চলাচল করতে পারেন এবং একই সঙ্গে পরিবারের সদস্যরাও তাদের বয়স্ক স্বজনদের প্রতারণার হাত থেকে রক্ষা করার বিষয়ে সচেতন থাকতে পারে। টাইম ম্যাগাজিন তেজস্বীর এই প্রচেষ্টার প্রশংসা করেছে। পত্রিকাটি বলেছে, নিঃসন্দেহে বয়স্কদের অনলাইন সুরক্ষার প্রয়োজন এবং তেজস্বী মনোজ সেই নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি শুধু কিড অফ দ্য ইয়ার নন, বরং প্রথম ব্যক্তি হিসেবে টাইম ফর কিডস সার্ভিস স্টার সম্মানও অর্জন করেছেন। সাধারণত এই সম্মাননা দেওয়া হয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারা কিশোর কিশোরীদের। 8ম শ্রেণীতে পড়ার সময় থেকেই কোডিং এর প্রতি আগ্রহ জন্মায় তেজস্বী মনোজের। 2024 সালে তিনি কংগ্রেশনাল অ্যাপ চ্যালেঞ্জে অনারেবল মেনশন পান। 2025 সালে একটি টেডএক্স অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি ডিজিটাল ব্রিজ তৈরির ধারণা উপস্থাপন করেন, যেখানে তিনি সব প্রজন্মের জন্য প্রযুক্তি কিভাবে নিরাপদ হতে পারে তা নিয়ে আলোচনা করেন। পড়াশোনার পাশাপাশি তেজস্বী বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়। তিনি স্কাউটিং আমেরিকার সদস্য এবং ইগল স্কাউট র্যাঙ্ক অর্জন করেছেন। স্কুলের অর্কেস্ট্রায় বেহালা বাজানো, ভুটানি শরণার্থীদের গণিত ও ইংরেজি শেখানো এবং নর্থ টেক্সাস ফুড ব্যাংক ইয়াং অ্যাডভোকেটস কাউন্সিলে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেছেন তেজস্বী। বয়স্কদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতের প্রয়াসে তেজস্বী মনোজ প্রমাণ করেছেন বয়স নয়, একমাত্র সুস্থ চিন্তাধারাই বদলে দিতে পারে সমাজের চিত্র। তার উদ্ভাবনী কাজ শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে বয়োজ্যেষ্ঠদের সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করছে।